নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সৌভিক। আজকে শনিবার রাত্রির বেলা আপনাদের জন্য নেক্সট উইক অর্থাৎ 8 তারিখ থেকে যে উইকটা আসছে তার জন্যেও বলছি, বা সোমবারের জন্যেও আমি নিফটি ব্যাঙ্ক নিফটির লেভেলটা বলে দেবো আজকে। তো তার আগে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এই যে ভিডিওয়ে যা বলি সেটা কিন্তু আমি আগে থেকে কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, বা আমি নিজেও জানি না কি বলবো। আমি নিফটির লেভেল বা ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো রেডি করে রাখি, আর সারাদিন মার্কেটে যেটুকুনি বুঝি তার ওপর কথাগুলো বলি। এবং যে কথাগুলো বলি এগুলো যদি কেউ পুরো ভিডিওটা দেখেন, আমি জানি হয়তো অনেকেই পুরো ভিডিও দেখেন, আবার অনেকের মনে হয় টাইম নষ্ট বলে হয়তো স্কিপ করে চলে যান, সেটা যাই হোক। কিন্তু যারা পুরো ভিডিও দেখেন এবং শুধু দেখেন না, মনোযোগ সহকারে যদি দেখেন প্রতিটা ভিডিওয় আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু কোনো বই থেকে পাওয়া বা বই থেকে কিন্তু নেওয়া নয়। এগুলো হচ্ছে আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকেই আমি বলি। এবং এর আগেও আমি বলেছিলাম যে মার্কেট যে জায়গায় গেছে, এখন টেকনিক্যাল দিয়ে পুরো কাজ হবে না। টেকনিক্যালের সাথে সাইকোলজি অবশ্যই থাকবে এবং তার সাথে এক্সপিরিয়েন্স থাকবে। সেটা কতটা কাজে লাগে সেটা লাস্ট, অর্থাৎ আজকে শনিবার, গত শুক্রবার আমাদের যে অপশান গ্রুপটা চলে, তারা যারা যারা জয়েন্ট আছেন তারা খুব ভালোভাবে জানেন যে সাইকোলজি, এক্সপিরিয়েন্স এবং টেকনিক্যাল একসাথে কম্বাইন করে কাজটা কিভাবে হয় সেটা তারা লাস্ট শুক্রবার দেখতে পেয়েছে। তো কি হয়েছে না হয়েছে আমি আর ইত্যাদি ডিটেলসে আসছি না, কিন্তু যেটাই হোক না কেন তারা জানেন কি হয়েছে, এবং সেটা 3:30-এর পর বলাটা খুব সহজ হয়। ঠিক আছে, 9:15, 2, 2:30, 3টে যাই ঘটুক না কেন, 3:30-এর পর কিন্তু আমরা সবাই জেনে যাই কি হলো কি হলো না। তারপর পোস্টমর্টম করা খুব সহজ, খুব সহজ কাজ। কিন্তু আগে থেকে গার্ড দিয়ে দিয়ে এগোনো বা মার্কেট আওয়ার্সে গার্ড দেওয়া, এটা কতটা ডিফিকাল্ট সেটা কিন্তু যত কম বলা যায় ততই ভালো, বিশেষ করে বর্তমান মার্কেটে। কারণ বর্তমান মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে বলতে গেলে যারা ট্রেড করছেন অপশানে বিশেষ করে, তারা কিন্তু প্রচুর পড়াশোনা করেই কাজ করে, এবং অপারেটররা কিন্তু জানে যে তারাও যাদের থেকে টাকাটা নেবে তাদেরকেও খাটতে হয়। ওই জন্য টেকনিক্যাল অনেক সময় ফেল করে এবং করবেও, ভবিষ্যতেও করবে। আর এখানে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি আপনারা জাস্ট মনোযোগ সহকারে শুনে মনে রাখেন, দেখবেন ভবিষ্যতে এগোতে অনেক কাজে দেবে। কারণ এখানে আমি একটা স্টকের বাই সেল, যদিও আমি বলতে পারি না যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তবুও বলছি একটা স্টকের বাই সেল বলে দিলাম, 2 টাকা পেলেন কি 4 টাকা গেল, আপনার কিন্তু লাভ কিছু হলো না, লাভ কিছুই হবে না। কারণ দেখুন, আমিও জানি আপনারা যারা আমার চ্যানেল দেখেন, ওয়াচ করেন, তারা কেবল শুধু আমার চ্যানেল ওয়াচ করেন না, আপনারা আমার ছাড়াও আরও অনেক চ্যানেল ওয়াচ করেন। তারা অনেকেই স্টক বাই সেল বা কিনতে বলে, তাদের থেকেও আপনারা নিতে পারেন। কারণ আমি এই চ্যানেলটা শুধু বাই সেল বলবার জন্য কিন্তু আমি করিনি। কারণ দেখুন, বাই সেল দেওয়ার জন্য প্রচুর চ্যানেল আছে, তারা অনেক ভালো ভালো কাজও করেন। তারা আপনাদের এখানে ফ্রি অফ কস্টে স্টক বাই সেলের কথাও বলেন, ওনাদের কথা নিশ্চয়ই মেলে। আমি জানি না কতটা কি ইত্যাদিতে, কিন্তু আমি দেখি মাঝে মাঝে 2-4টে। তো আমারও নোটিফিকেশান আসে, তাই যেটুকুনি মাঝে সাঝে সময় পাই দেখতে পাই। কারণ বাইসেল তারা হয়তো বাইসেল বলেন না, কিন্তু ওই টাইপ বলেন, স্টক বলেন। কিন্তু এটা তো বড় কথা নয়।
আমি চ্যানেলটাও অন্যভাবে করেছি। আমিও যদি একইভাবে আপনাদের স্টকগুলো বাই সেল বলি, আজকে আপনারা ধরুন 5খানা চ্যানেল দেখেন, 5টা চ্যানেলের মধ্যে 5টা চ্যানেলেই 2-3টে করে স্টক দিচ্ছে, তার মানে 15খানা থেকে 20খানা স্টক হচ্ছে। আপনাদের ক্যাপিটাল তো সীমিত, তো সীমিত ক্যাপিটালে আপনারা 15-20খানা স্টক নিতে পারবেন? আমি ওই জন্য স্টক আমি দিতে মানে বলতে চাই না ওইভাবেই, কারণ আমি জানি আপনারা অন্য চ্যানেল থেকে পান। আমি যেটা আপনাদের দিতে চাই সেটা হচ্ছে সাইকোলজি পার্টটা, মার্কেট কি হতে চলেছে, মার্কেট কি ভাবতে চলেছে, বা আপনারা যদি কাজও করেন তাহলে সাইকোলজি কিভাবে কাজ করবেন, যে যাতে মার্কেট আপনাদের বোকা না বানাতে পারে। আমি সেই জায়গাগুলোকে বলার চেষ্টা করি, যাতে আপনাদের শিক্ষাগত জায়গাটা অনেকখানি বেড়ে যায়। দেখবেন আমি এডুকেশনাল পারপাসে অনেক কিছু ভিডিও বানিয়েছি, যেমন এখনই বলছি, যেটা আমি আজ থেকে 2-3 মাস আগেও করেছিলাম, তার আগেও ভিডিও বানানো ছিল। দেখবেন হাই ডিভিডেন্ড পেইং স্টক, আমি এন্ড স্ক্রিনে নিশ্চয়ই আজকেও দিয়ে দেবো। এবং লাস্ট যে হাই ডিভিডেন্ড পেইং 2খানা আমি ভিডিও বানিয়েছিলাম, লাস্ট ভিডিওটা আমি বারবার বলেছিলাম 2024 সালে ইলেকশন আছে, ওইখানে এই স্টকগুলো কিনে নিন, নাম ধরে 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 বলা ছিল, যে দামে বলা ছিল সেই দাম থেকে এখন দাম কোথায় গেছে এটা একটু দেখে নিন। আর 2 নম্বর হচ্ছে, এখন 2024 সবে পড়লো, তো দেখুন কত টাকা করে ডিভিডেন্ড আপনারা পান, কারণ গভর্নমেন্ট ডিভিডেন্ড নেবেই এবারে। এবং ওএমসি কোম্পানিগুলো যেভাবে প্রফিট করেছে, ওএমসির থেকে ভালো মতো ডিভিডেন্ড নেবে। দেখুন, যদি আমার কথা শুনে কেউ, যদিও আমি পেপার ট্রেডিংয়ের জন্য বলি, কারণ যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, সেহেতু যে জায়গাগুলো স্টকগুলো বলেছি সেটা কোন জায়গায় আছে এবং কী হারে ডিভিডেন্ডগুলো দেবে আপনারা দেখুন, ওয়াচ করতে হবে। আমি প্রত্যেক দিন এলাম 2-3টে করে স্টক বললাম বাই করতে, সেল করতে, কোনোটা স্টপ লস হিট হবে, কোনোটা একটু লাভ হবে। লাভ কি হবে, সব চ্যানেল তো আপনারা পান এইভাবে। আমি অন্য কিছু দিতে চাইছি আপনাদের, যেটা সাইকোলজি, মার্কেট কি ভাবতে চাইছে, আপনাদের কিভাবে বোকা বানাতে চাইবে, সেই ট্র্যাপে পড়া যাবে না। আমি এই জায়গাটার জন্যই, আমি নাহলে তো আমি প্রত্যেক দিন 5 দিন বা 7 দিনই আপনাদের 5 মিনিটের 7 মিনিটের ভিডিও বানিয়ে দিয়ে মানে দিতেই পারি। 5-7 মিনিটে প্রত্যেক দিন 2-3টে স্টক দেওয়াটা কোনো ব্যাপার না। যারা ইউটিউবে প্রোগ্রাম করেন তারা প্রত্যেকেই দিতে পারবেন। এবং যারা আপনারা দেখছেন আপনারা নিজেরাও বলে দিতে পারবেন, যাকে খুশি আপনারাও বলে দিতে পারবেন এই 2-3টে স্টক কিনে না। এতে লাভ কি হবে আপনাদের, আমাদের প্রত্যেকের একটা সীমিত ক্যাপিটাল। সব থেকে বড় কথা, এই মার্কেটে যে 1 কোটি টাকা ঢালছে তার কাছেও মনে হবে ক্যাপিটাল কম, কারণ বুল মার্কেটে বা বেয়ার মার্কেটে, যে মার্কেটই হোক, এই শেয়ার মার্কেটে ক্যাপিটাল সর্বদা সবার কাছে কম থাকবে। কোনোদিন কেউ বলবে না আমার ক্যাপিটাল অনেক হয়ে গেছে, এনাফ, আমার আর ক্যাপিটাল লাগবে না, এটা কেউ বলতে পারে না, বলবেও না। এখানে একটা সমুদ্র, এখানে আপনি যত ঢালবেন তত কম পড়বে। অর্থাৎ নিজেকে একটা জায়গায়, মানে কি বলবো, একটা নিজের ক্ষমতার মধ্যে ঢালতে হবে, কিন্তু আপনাদের দেখতে হবে আপনি 50,000 টাকা ঢালুন বা 5 লাখ টাকা ঢালুন, আপনার রিটার্নটা কীরম আসছে, এটা মেন কথা। যে 1 কোটি টাকা ঢালছে সে আজকে 1% রিটার্ন পেল, আর আপনি ধরুন 2 লাখ টাকা ঢেলে যদি 10% রিটার্ন পান, আপনি কিন্তু কেনার, হয়তো সে 1 কোটি টাকা 1-2% কি প্রফিট পেলো, আপনার থেকে হয়তো অনেক বেশি প্রফিট হতে পারে, কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেখুন আপনার গেনটা ভালো আসছে কিনা। তো ওই দুঃখটা, কষ্টটা সবার আছে। আর একটা কষ্ট কি আছে, আমি স্টক কিনলে পড়ে যায়, এটা প্রত্যেকের মধ্যে আছে, আমার মধ্যে আছে, সবার মধ্যে আছে। আর আমি স্টকটা বেচলেই সেটা বেড়ে যায়, এটা থাকবে। তাহলে কি করতে হবে, এর একটাই ছোট্ট উপায়, একবারে কোনো স্টক কিনবো না, তাহলে 2-3টে স্টেপে কিনবো, তাহলে একবার কেনার পর পড়ে গেলে আর একবার নিতে পারবো। অবশ্যই সাপোর্ট দেখে নিতে হবে। আবার বেচবো কি, একবারে বেচবো না, কিছুটা বেচবো, আবার পরের রেজিস্ট্যান্সে কিছু বেচবো, তাহলে পার্ট বাই পার্ট বেচতে হবে। তাহলে এইভাবে করলে তাহলে মনের কষ্টটা অনেকটা কমবে, এটা একটা উপায়। তো
এই যাই হোক, আমি আর বেশি বলবো না, অনেক টাইম হয়ে গেলে আবার স্কিপ করে করে বেরিয়ে যাবে। আর একটু শেয়ার লাইক করবেন। এবার আমি বলি যে যে স্টক বলছি না, আমি মেনলি কতকগুলো সেক্টর বলে দিচ্ছি, যদিও আপনারা জানেন তবু আমার মনে হয়েছে বলে দেওয়া, তাই আমি বলছি। সেটা হচ্ছে ফার্মা সেক্টরটা একটুখানি নজরে রাখবেন, রেল কন্টিনিউ চলছে। ফার্টিলাইজার সেক্টরটা একটু নজরে রাখবেন, ডিফেন্স চলছে, মেটাল সেক্টরটাও একটু নজরে রাখবেন। এই সেক্টরগুলো একটু নজরে রাখবেন। আর পিএসইউ যেগুলো আছে সেগুলো তো চলছেই, ওটাও একটু আরও চলবে আমার যা ধারণা। রেল তো আরও চলবে, ডিফেন্সও আরও চলবে। ফার্মাটাকে একটু নজরে রাখুন। আর আপনার ফার্টিলাইজার, যেহেতু যদিও বাজেট নয়, যাই হোক এই সময় ফার্টিলাইজারের একটা পার্ট একটু থাকে, যদিও অনেকটা বেড়েছে তবুও। তারপর পাম্প কোম্পানিগুলো, এরকম কিছু কিছু সেক্টর একটু নজরে রাখতে হবে। জুতো সেক্টর, এগুলো একটু নজরে মাঝে সাঝে রাখতে হবে। সিমেন্ট ফিমেন্ট আছে, মেটালটা একটু দেখুন, কারণ মেটালটাও খেলছে, আরও খেলতে পারে, সম্ভাবনা আছে। তারপর মিডিয়া সেক্টর, ঠিক আছে, মিডিয়া সেক্টরের স্টকগুলো একটু দেখে রাখুন, চার্টগুলো দেখুন, বা কোনটা হাই টপকাচ্ছে কিনা এগুলো দেখে একটু সেক্টর ওয়াইজ দেখতে পারেন। আবারও আমি বলছি, মার্কেট নিয়ে কোনো ভয় পাবার কিচ্ছু নেই। মার্কেট এরকম আপ ডাউন করিয়ে যারা ধরুন বুলিশভাবেও বসে আছে তাদেরকেও গাড়ি হালকা করবে, গাড়ি হালকা করতে করতে যাবে। গাড়ি যদি বেশি ভারী হয়ে যায় তাহলে গাড়ি বেশি দূর যেতে পারবে না। অর্থাৎ আমরা যদি সবাই চেপে বসে থাকি, সে গাড়ি কিন্তু বেশি দূর যেতে পারবে না। ওই জন্য মাঝে মাঝে এদিক এদিক করে আমাদের অনেককে হালকা করে দেবে, তাহলে গাড়িটা হালকা হয়ে যাবে, গাড়িটাকে এগোতে সুবিধা হবে। অর্থাৎ আমি কিন্তু আবারও বলছি, ইন্ডিয়ান স্টক মার্কেট বুল ফেজে সবে শুরু করেছে, অনেক দূর যাবে। 5-6 বছর চিন্তা নেই, তার মধ্যে মাঝে মাঝে তো আসবে, মাঝে মাঝে কারেকশান আসবে। সে কারেকশান নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। কারেকশানে আপনার স্টক পোর্টফোলিও দেখবেন নিচের দিকে আসবে, কিচ্ছু করার দরকার নেই। ওইভাবে ভালো স্টক হলে চুপচাপ ধরে বসে থাকুন, দেখবেন আবার হাই ভেঙে আবার উপরে যাবেই। তখন আপনাদের স্টকের দামও আবার নতুন নতুন হাই করবে, কিন্তু স্টকগুলো দেখে শুনে বাঁচবে। কারণ যখন বুল মার্কেট থাকে, একটা ফেজ যায়, তখন সবাই দৌড়ায়। তারপর যখন কারেকশান হয়, তখন কিন্তু কিছু কিছু স্টক হিউজ কারেকশান হয়ে যায়, তারা আর এগোতে পারে না। ছোট ছোট স্টক, মানে কম দামি খুব স্টক, এগুলো একটু অ্যাভয়েড করা ভালো, ঠিক আছে। একটু মোটামুটি 100 টাকার উপর 150 টাকার উপর স্টক, ঠিক আছে, তারপরে ওপরে গেলে ভালো। ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল একটু দেখে করবেন। আদারওয়াইজ মার্কেট নিয়ে এখনও স্ট্রাকচারের কিন্তু খুব খারাপ কিছু হয়নি, কারণ ডেইলি চার্ট এক এক রকম দেখাবে, ভোলাটিলিটি হবেই। যত মার্কেট ওপরে যাবে ভোলাটিলিটি বাড়বে। জানুয়ারি মাসের রোল ওভার কিন্তু পজিটিভই আছে, ডেটা জানুয়ারি মাসের রোল ওভার পজিটিভ আছে, ঠিক আছে। এবারে আবারও বলেছি যে ডেটা চেঞ্জ হতে বেশিক্ষণ টাইম লাগে না। ওই জন্য মার্কেট আওয়ার্সে আমি যে অপশান গ্রুপে বা ফ্রি টেলিগ্রাম গ্রুপেও আমি মাঝে মাঝে দিয়ে দিই যে ডেটা এখন কি কন্ডিশানে আছে, নিফটি পজিটিভ কি নেগেটিভ বা ফ্ল্যাট নিউট্রাল ইত্যাদি ইত্যাদি আমি দিয়ে দিই। যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেননি, তারা আমার যে হোম পেজ আছে ওখানে লিঙ্ক আছে, ওখানে জয়েন করতে পারেন। প্রত্যেক দিন নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া থাকে, ওই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে অনেকেই কাজ করছেন, এবং মাঝে মাঝে অনেকে আমাকে মানে স্ক্রিনশটও পাঠান। তারা কিন্তু আমার অপশান পেড টেলিগ্রাম গ্রুপে নেই, তারা ওটা দেখেও কাজ করে, তাতে হয়তো কাজ হয়, ওই জন্যেই হয়তো ফটো পাঠায়, আপনারা দেখতে পারেন। যদিও বলছি এডুকেশন পারপাস, আমি বা আমার মতো এখানে যারা ইউটিউবে আছে তাদের মধ্যে 99% কিন্তু সেবি রেজিস্টার্ড নন। আমাদের মতো ইউটিউবারদের কথা, বিশেষ করে আমার কথা যদি আপনারা শোনেন, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের যে পোর্টফোলিও, তার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। ওই জন্য আমি সবসময় এডুকেশন পারপাসে পেপার ট্রেডিংয়ের জন্য বলি। হয়ে গেল। এবার সোমবার আমি নিফটি ব্যাংক নিফটির লেভেলটা বলে দিচ্ছি, যদি মনে করেন তাহলে লিখে রাখতে পারেন। আর যারা টেলিগ্রাম গ্রুপে আছেন, ফ্রি টেলিগ্রাম গ্রুপে, আমি তো সোমবার সকালবেলা পোস্ট করেই দিই, আর পেড তো তাদেরকে দেয়াই থাকে। তো যাই হোক, নিফটির ক্লোজ করেছে শুক্রবার 21,710,
রেজিস্ট্যান্স হচ্ছে 21,750 এবং 21,794। সাপোর্ট হচ্ছে 21,640 এবং 21,568। এটা হচ্ছে নিফটির বলছি। ব্যাঙ্ক নিফটি সোমবারের জন্য ব্যাঙ্ক নিফটি ক্লোজ করেছে 48,159, রেজিস্ট্যান্স হচ্ছে 48,382 এবং 48,630, আর সাপোর্ট হচ্ছে 47,881 থেকে 825। এই যে লেভেলটা আছে, এই লেভেলটা একটা ভালো স্ট্রং সাপোর্ট আছে। এখন সামনে আমি কিন্তু বুলিশ মার্কেটের জন্য। মাঝে মাঝে কারেকশান হবে, সেই কারেকশানের স্টকও পড়বে, ওই স্টক আবার ধরতেও হবে। আর অপশানে যারা কাজ করছেন তারা কিন্তু বারবার বলছি দেখে শুনে কম লটে কাজ করুন, কারণ আপনি ঠিক হলেও আপনাকে ভুল প্রমাণ করাবে, যেটা শুক্রবার হয়েছে। কলেরও পয়সা খেয়েছে, পুটেরও পয়সা খেয়েছে। এই রকম ঝাঁকানি কিন্তু হবে। তা বলে কি প্রতিদিন হবে? না, কিন্তু সেটা 3:30-এর পর তো বুঝতে পারবো যে প্রতিদিন হবে কি হবে না। শুক্রবারে যে ঘটনাটা ঘটেছে সেটা যে প্রতিদিন হবে সেটা 3:30-এর পর বোঝা যায়। আর মার্কেট আওয়ার্সে কিছু কিছু চেষ্টা করি আন্দাজ করার, তারপর ওপরওয়ালা যতটুকুনি করতে পারি নিশ্চয়ই করব। তো যাই হোক, আজকে আর বড় করব না, 16 মিনিট হয়ে গেছে। আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।